নমস্কার। আজ 24শে জুন 2024। আজ থেকে বিভিন্ন কলেজে সেন্ট্রালাইজ প্রসেসে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। আজকের ভিডিওতে সেই প্রসেস নিয়েই আলোচনা করব। যদিও আজকে সকালে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম রেজিস্ট্রেশন করার সময় ফোন এবং ইমেল আইডি দুটোই আপনাদের পুট করতে হবে এবং দু জায়গাতেই ওটিপি আসবে, সেই ওটিপি পুট করে তবেই আপনি রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন। কিন্তু কিছুক্ষণ আগে একটি ইম্পর্টেন্ট মেসেজ বা নোটিশ এখানে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে ওটিপি প্রবলেমটা সকাল থেকে হচ্ছিল সেটা এখন সলভ হয়ে গেছে এবং সলভ হয়ে গিয়ে ফোনে এবং ইমেলে আলাদা আলাদা জায়গায় যে আলাদা ওটিপি আসবে সেরকম কিছু ব্যাপার নেই। ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা ইমেলের ঘরে পুট করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। মানে একটা ওটিপি দু জায়গায় কিন্তু কাজ হবে। যেহেতু এখন প্রবলেম সলভ হয়ে গেছে তাই আমরা টোটাল একটি ফর্ম ফিল আপের প্রসেস এখন দেখে নেব। আমি প্রথমে এই মেসেজটি ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে নিউ স্টুডেন্ট ক্যান রেজিস্টার হেয়ার এই অপশনটার উপর ক্লিক করব, সেই রেজিস্টার নাও এই অপশনটার উপর। এখানে আমি প্রথমে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম আর একটা রেজিস্টার বলে মেসেজ চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। তারপর আপনাদের ফোন নাম্বার ও ইমেল আইডিটি এখানে পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম পুট করবেন। তারপর ন্যাশনালিটি এখান থেকে চুজ করবেন। তারপর আপনাদের যে স্টেট আছে সেই স্টেট এখান থেকে চুজ করবেন। তারপর আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনাদের জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাদের সঠিক ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডার থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপর আপনার সোশ্যাল ক্যাটাগরি কী আছে, এসসি এসটি ওবিসি জেনারেল যেটা আছে সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এখানে আপনার ইমেল আইডিটি বাই ডিফল্ট শো হবে, এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। তারপর একটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড এখানে এন্ট্রি করবেন, সেম পাসওয়ার্ড আর একবার এখানে এন্ট্রি করে দেবেন। তারপর নিচের দিকে আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি আবার শো হচ্ছে, যেখানে ওটিপি বসানোর কথা। ফোনে আসা ওটিপিটি এখানে বসাবেন এবং ফোনে সেম ওটিপিটি এই ইমেল ওটিপির ঘরে বসিয়ে দেবেন, কারণ ইমেলে কিন্তু কোনো রকমভাবে ওটিপি আসছে না। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, এটা ইয়েস রাখতে হবে। কত সালে পাস করেছেন সেটা এখান থেকে চুজ করে নেবেন। তারপর কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন 2 MB সাইজের মধ্যে জেপিইজি ফরম্যাটে। তারপর আই এগ্রি অপশনটায় টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্ট লগ ইন অপশনে এসে আপনাকে লগ ইন করতে হবে। এখানে ইউজার আইডি হিসাবে আপনার ইমেল আইডিটি এবং পাসওয়ার্ড এখানে পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন কোড, ফোন নাম্বার ও ইমেল আইডি চলে আসবে এবং এখানে দেখাবে আপনার প্রোফাইল আপডেট করা নেই, সেই জন্য আপডেট প্রোফাইল এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ কিছু কিছু ডিটেল ফিল করতে হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তারপর অ্যাড্রেস, তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ, ব্যাস ইত্যাদি। প্রথমে এখান থেকে আপনি একটা আপনার ফটো আপলোড করে নেবেন 2 MB সাইজের মধ্যে জেপিইজি ফরম্যাটে। তারপর একই রকমভাবে একটা সিগনেচার আপলোড করে নেবেন 1 MB জেপিইজি ফরম্যাটে। অ্যাপ্লিকেশন কোড এখান থেকে আপনার চেঞ্জ হবে না, সেশনটা 24-25ই থাকবে। আপনার নাম বা ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো এডিটেবল, এগুলো আপনি এডিট করতে পারবেন। তারপর ন্যাশনালিটি, হোম ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। সোশ্যাল ক্যাটাগরি যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় রেখেছিলেন, জেনারেল না এসসি না এসটি না ওবিসি, সেটাও এখান থেকে চেঞ্জ করা যাবে না। আপনার জেন্ডারও এখান থেকে চেঞ্জ করা যাবে না। এখান থেকে আপনাকে কী কী পুট করতে হবে সেটা বলে দিচ্ছি। আইডেন্টিটি প্রুফ হিসাবে এখান থেকে আপনারা আধার কার্ড চুজ করবেন। তারপর আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনি চেঞ্জ করতে পারবেন না, যেহেতু রেজিস্ট্রেশনের সময় আপনি পুট করেছিলেন, তাই রেজিস্ট্রেশন যখন করবেন অবশ্যই ঠিকঠাকভাবে করবেন। তারপর এখান থেকে জানাতে হবে আপনি বিবাহিত না অবিবাহিত। এরপর এখানে জানতে চাওয়া হয়েছে আপনার ব্লাড গ্রুপ, যদিও এটা ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে। তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার মাদার টাং। তারপর রিলিজিয়ান এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপর কী টাইপের হ্যান্ডিক্যাপ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা আমি আপাতত আনচেক করে দিচ্ছি। যদি আপনি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে এটা এখান থেকে টিকমার্ক দিয়ে কোন স্পোর্টসে আপনার সার্টিফিকেট আছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপাতত আমি এটাও আনচেক করে দিচ্ছি। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে কিনা, এটা ম্যান্ডেটারি নয়, স্টার দেওয়া নেই, তাই না দিলেও চলবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো কোর্স বা প্রোগ্রাম করছেন কিনা এই মুহূর্তে, এটা ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনার বাড়ির কাছাকাছি কী আছে সেটা এখান থেকে আপনি জানিয়ে দেবেন, না দিলেও চলবে, কারণ এইগুলো ম্যান্ডেটারি নয়। সবসময় জানবেন যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলোই হচ্ছে ম্যান্ডেটারি। পেজটিকে আরেকটু নিচের দিকে নামালে আপনার ব্যাংকের ডিটেল এখানে দিতে হবে। প্রথমে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করবেন, অ্যাকাউন্টে কী নাম আছে সেটা দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করবেন ও ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার ব্যাংকের ফার্স্ট পেজের যে কপিটা আছে সেটা স্ক্যান করে আপলোড করে দেবেন জেপিইজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আমরা চলে এসেছি নেক্সট পেজে। এখানে আপনার টোটাল ডিটেল অ্যাড্রেস লাইন 1-এর জায়গায় লিখে দেবেন টোটাল ডিটেল, ভিলেজ, পোস্ট এই সব কিছু আকারে। তারপর কান্ট্রি ইন্ডিয়া থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা থাকবে, এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর পিনকোডটা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। তারপর আপনার পোস্ট অফিসের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর পুলিশ স্টেশনের নামটাও এখানে টাইপ করতে হবে।
তারপর আপনার ব্লকের নাম যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। মিউনিসিপ্যালিটি এরিয়ার মানুষ হলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার ভিলেজের নামটা এখানে দিয়ে দেবেন। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ও কমিউনিকেশন অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট এই ঘরটায় টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবেন। যদি আলাদা হয় তাহলে এই ঘরেও সবকিছু ডিটেল ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় আপনার বাবা, মা এবং গার্জেনের ডিটেল পুট করতে হবে, যেখানে নেম প্রেফিক্স হিসাবে আপনাকে আপনার বাবার নেম প্রেফিক্স যেটা আছে মিস্টার, যদি মারা গিয়ে থাকেন তাহলে লেট চুজ করবেন এই টাইপের। তারপর বাবার ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম পুট করবেন। কোয়ালিফিকেশন চুজ করবেন, তিনি কি করেন সেটা চুজ করবেন এবং ফোন নাম্বার কি আছে তার সেটা এখানে টাইপ করে দেবেন। একই রকমভাবে মা এবং গার্জেন প্রত্যেকেরই এখানে কিন্তু ডিটেল দিতে হবে। পেজের নিচে আছে অ্যানুয়াল ইনকাম, মানে আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা এখানে টাইপ করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর চলে এসেছি রেজাল্ট সেকশনে। এখানে 10+2 এর রেজাল্ট আপনাকে আপলোড করতে হবে। কত সালে পাস করেছেন সেটা বাই ডিফল্ট 24 থাকবে, যেহেতু রেজিস্ট্রেশনের সময় এটা সিলেক্ট করে দিয়েছিলেন। মিডিয়াম কি ছিল সেটা এখান থেকে চুজ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বাই ডিফল্ট এখানে থাকবে, এটা আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। সেই জন্য আমি বারবার বলছি রেজিস্ট্রেশনটা যেন ঠিকঠাকভাবে হয় সেটা একটু দেখে করার চেষ্টা করবেন। তারপর এখান থেকে আপনার উচ্চ মাধ্যমিকে আর্টস ছিল না, সায়েন্স ছিল না, কমার্স ছিল, সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপর উচ্চ মাধ্যমিকের মার্কস ডিটেল এখানে আপনাকে ফিল করতে হবে। যেহেতু বেস্ট অফ 5-এ হয় সেই জন্য এখান থেকে অ্যাড সাবজেক্ট করে 5টা সাবজেক্ট এখানে আপনারা অ্যাড করে নেবেন। অন্য বোর্ডের হলে তারা বেশি সাবজেক্ট এখান থেকে অ্যাড করতে পারে। তারপর এখান থেকে সাবজেক্ট একটা একটা করে চুজ করতে হবে। ধরুন আমি প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে বেঙ্গলি চুজ করলাম। তারপর এখান থেকে জানাতে হবে সেটা কি ল্যাঙ্গুয়েজ ছিল, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। যদি এটা অপশনাল সাবজেক্ট হয়ে থাকে, যদিও সেটা শেষের দিকে দেবেন, যদি অপশনাল হয়ে থাকে তাহলে এরকম টিকমার্ক দেবেন, না হলে টিকমার্ক দেওয়ার দরকার নেই। তারপর এখানে বলতে যাওয়া হচ্ছে আপনি যে সাবজেক্টটা চুজ করেছেন সেটা কি শুধুমাত্র থিওরি বা শুধুমাত্র প্র্যাকটিক্যাল বেস। এবার শুধুমাত্র থিওরি প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। দেখুন, বাংলা যে পরীক্ষা হয় সেখানে ফুল মার্কস থাকে 100, যার মধ্যে 80 লিখিত হয় এবং 20 হয় প্র্যাকটিক্যাল, যার মধ্যে 24-এ পাস, 80-র মধ্যে, এবং প্র্যাকটিক্যালে 6-এ পাস। যদি এরকম কোনো সাবজেক্ট থেকে থাকে যেটা কোনো প্র্যাকটিক্যাল নেই, টোটাল 100ই লিখিত হয়, সেক্ষেত্রে এই অপশনটায় টিকমার্ক দেবেন। এরকম সাবজেক্ট যদিও খুব কম, দেখুন 100 টিকমার্ক দিলে টোটাল কি হচ্ছে 30-এ পাস হয়ে যাচ্ছে এবং 100 হচ্ছে। যেহেতু এরকম কোনো সাবজেক্ট নেই, আমার যতদূর মনে হয় জানা নেই, থাকতেও পারে হয়তো, সেহেতু এইভাবে আলাদা আলাদা করে বিভাজন করা হয়েছে। এবার কোন সাবজেক্টে কত পেয়েছেন সেটা এখানে এইভাবে বসিয়ে দেবেন। খেয়াল করে দেখুন, আমি 5টা সাবজেক্ট 5টাই বসিয়ে দিয়েছি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, বাদবাকিগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে না। আর টোটাল মার্কসও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। জাস্ট এটা আমি আপনাদের দেখানোর জন্য করলাম। যদি মনে হয় সাবজেক্ট ভুল হয়ে গেছে তাহলে এখান থেকে ডিলিট অপশন প্রেস করে ডিলিট করে দিতে পারেন। পেজটিকে একটু স্ক্রোল করে উপরের দিকে তুললে ক্লাস 10-এর ডিটেল এখানে দিতে হবে। কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মিডিয়াম কি ছিল সেটা সিলেক্ট করবেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এখানে পুট করবেন। তারপর মাধ্যমিকের সমস্ত ডিটেল এখানে পুট করে দেবেন। মাধ্যমিকের ক্ষেত্রেও একই নিয়ম। মাধ্যমিকে আপনাদের যেরকম মার্কস আছে, প্র্যাকটিক্যাল, ফুল মার্কস, এগুলো এডিট করে যদি মনে হয় এদিক ওদিক আছে 90-10 এরকম যদি পরীক্ষা হয়ে থাকে সেই অনুযায়ী আপনারা এডিট করে বসিয়ে দেবেন। সব কিছু ডিটেল এখানে ফিল হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস PDF ফরম্যাটে 2 MB সাইজের মধ্যে। কি আপলোড করতে হবে? আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, এটা আধার কার্ড আপলোড করবেন, মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন এবং এজ প্রুফ আপলোড করে দেবেন, যেটা মাধ্যমিকের অ্যাডমিট হবে বা মাধ্যমিকের রেজিস্ট্রেশন হলেও হবে। সবগুলো এখানে আপলোড করে নেবেন। আপলোড করার জন্য আপলোড ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন। যে ডকুমেন্টটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করে আপলোড করে দেবেন। আপলোড প্রসেস কমপ্লিট হয়ে গেলে প্রিভিউ বলে একটি অপশন আছে, প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে যে ডিটেলগুলো আপনি ফিল করলেন সবগুলো আপনার সামনে শো হবে। একবার ভালো করে সবকিছু মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে অ্যাড্রেস ডিটেল, অ্যাডিশনাল ইনফরমেশন, এই সবার নিচে নিচে দেখবেন একটা করে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এরকম একটা অপশন পেয়ে যাবেন। এই সবার নিচে নিচে একবার করে টিকমার্ক দেবেন। যেমন এটার নিচে একবার টিকমার্ক, এটা নিচে একবার টিকমার্ক। যদি মনে হয় ঠিক আছে, না হলে কিন্তু আপনি এডিটও করে নিতে পারবেন। এরকম সবার নিচে একবার করে টিকমার্ক দিয়ে ফর্মের একদম নিচের দিকে আই অ্যাকনোলেজ এই অপশনটায় টিকমার্ক দিয়ে কনফার্ম করবেন। এখানে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাকে চুজ করতে হবে কলেজ বা কোর্স, সেই জন্য অ্যাড কোর্স এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেটা চুজ করে নিতে হবে। প্রথমে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ চুজ করতে পারেন। আমি ধরুন পূর্ব বর্ধমান সিলেক্ট করছি এখানে। তারপর এখান থেকে প্রোগ্রামটা সিলেক্ট করছি। যদি কেউ অনার্স নিতে চায় সেটা সিলেক্ট করতে হবে, যেমন ধরুন BA অনার্স, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা কলেজ পেয়ে যাবেন। ধরুন এই প্রথম কলেজটা চুজ করা হলো। তারপর এখান থেকে সার্চ করা হলো। দেখুন এই কলেজে কি সিট আছে, বাংলায় অনার্স আছে, এডুকেশন অনার্স আছে, ইংলিশ অনার্স আছে। এবার এখান থেকে চেক এলিজিবিলিটি করলে আপনি দেখতে পারবেন আপনি এই কলেজে ভর্তি হতে পারবেন কিনা। দেখুন এটা দেখাচ্ছে ইউ আর এলিজিবল। আবার এখান থেকে চেক এলিজিবিলিটি করলে দেখা যাচ্ছে আপনি দেখুন বাংলাতেও ভর্তি হতে পারবেন এবং এডুকেশনেও ভর্তি হতে পারবেন। যদি আপনার মনে হয় বাংলা, এডুকেশন এই দুটো সাবজেক্টে এই কলেজে ভর্তি হবেন তাহলে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশনটায় ক্লিক করলে
এটা প্রেফার্ড লিস্টে অ্যাড হয়ে যাবে এবং তার সঙ্গে এখানে সাবজেক্ট কম্বিনেশন আপনি কী নেবেন সেটাও এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে। যে কোনো একটা আপনি এখান থেকে চুজ করতে পারেন আপনার পছন্দ মতো, যেটা পরবর্তীকালে চেঞ্জও করা যায়। আপাতত এটাই চুজ করে নেবেন এবং কত টাকা ফি পেমেন্ট করতে হবে সেটাও এখানে শো হচ্ছে, ভালো করে খেয়াল করলে দেখতে পারেন। টোটাল ফি কত, ভর্তির সময় কত টাকা লাগবে সব কিছু শো হচ্ছে। তারপর এটা প্রসিড করে দেবেন। এবার কত নম্বর প্রেফারেন্সে রাখতে চান এটা সেটা এখানে শো হচ্ছে। যেহেতু আমি এটা 1 নম্বর সিলেক্ট করলাম সেটা একই থাকলো, তারপর এটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি নেক্সট স্টেজে কী করতে হয় সেটা দেখাচ্ছি। আবার কন্টিনিউ টু সার্চ করছি। ধরুন আমি 2টো কলেজ আমি এখান থেকে দেখতে চাই। আবার আমি এখান থেকে বাই সাবজেক্ট হিসাবে আমি চেক করে দেখছি কি আসছে। এবার আমি এখান থেকে বাই সাবজেক্ট করছি। এবার এখান থেকে আমি ধরুন বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করছি, ধরুন বাঁকুড়া ইউনিভার্সিটি। আর কলেজ এখান থেকে বাঁকুড়া জেলা সম্মেলনী করে আমি সার্চ করে দেখার চেষ্টা করছি এই কলেজে প্রেফার্স আছে কিনা। এখানে দেখুন চেক এলিজিবিলিটি দেখাচ্ছে, আমি এটা ক্লিক করে দেখছি এখানে আমি পাবো কিনা। দেখাচ্ছে আমি এখানে ভর্তির জন্য যোগ্য নই, কারণ এই কলেজে শুধুমাত্র ফিমেলরাই চান্স পাবে। দেখুন এখানে লেখা আছে মহিলা মহাবিদ্যালয়। আমি জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য বললাম, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ক্লিক করলেই দেখিয়ে দেবে আপনি এই কলেজে ভর্তির জন্য যোগ্য। আবার আমি অন্য একটা কলেজ দেখছি সেটা দেখা যায় কিনা। আমি ধরুন বড়জোড়া কলেজটা আমি চেক করছি, দিয়ে সার্চ করছি। দেখা যাক বড়জোড়া কলেজে আমি এলিজিবল কিনা। আমি চেক এলিজিবল এই অপশানটা ক্লিক করছি। খেয়াল করে দেখুন এখানে কিন্তু শো হচ্ছে। তারপর অ্যাড প্রেফার্ড লিস্টে দেখাচ্ছি। এখানে দেখুন কত টাকা এখানে ভর্তির সময় লাগবে, টোটাল কোর্স ফি কত সেটা শো হচ্ছে। তারপর এখান থেকে আপনাকে একটা মাইনর সাবজেক্ট চুজ করতে হবে, তারপর আবার প্রসিড করবেন। এবার এটা দেখুন সেকেন্ড লিস্টে আসছে। যেহেতু আমি প্রথমে রেখেছিলাম একটা কলেজ, সেই জন্য এটা অটোমেটিক সেকেন্ড লিস্টে আসছে। যদি আপনার মনে হয় এই কলেজটাকে 1 নম্বর চয়েসে রাখবেন তাহলে এটা 1 রাখতে পারেন, তারপর অ্যাড করে দেবেন। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন কলেজ চুজ করে করে অ্যাড করে নিতে পারেন। এবার ধরুন আপনারা আরও অনেকগুলো কলেজ এখান থেকে চুজ করলেন, সেরকম অনুযায়ী লিস্ট হলো 8টা কি 10টা। তারপর হয়ে গেলে মানে সব কিছু ফিল হয়ে গেলে গো অ্যান্ড চেক প্রেফার্ড লিস্ট এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখুন আপনার 1 নম্বর চয়েস কোনটা আছে এবং 2 নম্বর চয়েস কোনটা আছে, এবং এখানে মেরিট ইন্ডেক্স একটা শো হচ্ছে। এখানেও অ্যাডমিশন ফি, এখানেও অ্যাডমিশন ফি সব জায়গাতেই দেখাচ্ছে। কত তারিখে অ্যাপ্লাই করলেন সেটা শো হচ্ছে, আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটাও শো হচ্ছে। অ্যাডমিশন ফিটা এখন শো হচ্ছে না। আর কতগুলো সিট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। খেয়াল করে দেখুন টোটাল সিট কতগুলো আছে, 315টা। এই হিসাবে কিন্তু সিট বিভাজন করা হয়েছে। জেনারেল 315টা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জেনারেল 15টা, ওবিসি 66টা, এরকম টোটাল কতগুলো করে সিট বিভাজন করা হয়েছে এটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আবার এই কলেজে কতগুলো আছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যদি মনে হয় আপনারা প্রেফারেন্স ডিলিট করতে চান, এই ডিলিট অপশন প্রেস করে কিন্তু এটা ডিলিটও করে দিতে পারেন। এখানেই আপনাদের কাজ শেষ। এরপর যখন আপনাদের নিজের প্রোফাইলে চলে আসবেন সেখানে আপনারা প্রেফারেন্স দেখতে পাবেন এবং এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম দেখুন 1 আউট অফ 25, মানে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 25টা কলেজ এখান থেকে চুজ করতে পারবেন। প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এই অপশনটায় ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল করলেন সেই ফর্মটি কিন্তু আপনাদের সামনে শো হবে। এটা আপনারা নিজেদের কাছে রেখে দেবেন। পরবর্তীকালে যখন মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টে কোন কলেজে আপনার র্যাঙ্কের নাম এসছে সেটাও কিন্তু এই সেম ওয়েবসাইট থেকেই আপনারা দেখতে পাবেন। তবে ফর্ম ফিল আপটা যেহেতু এবছর প্রথম, আপনারা নিজেরা না করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশনাল মানুষ যারা আছেন, যারা ফর্ম ফিল আপ রিলেটেড কাজ করেন, তাদের কাছে গিয়ে করার চেষ্টা করবেন, কারণ তারা ঠিকঠাক ফর্মটা ফিল করবেন। আর নিজেরা যদি দক্ষ হয়ে থাকেন তাহলে নিজেরা অবশ্যই করতে পারেন। আশা করি আজকের এই ভিডিও এবং টোটাল ফর্ম ফিল আপ প্রসেস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।